আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এটা হচ্ছে দিয়াবাড়ি গরুর হাটের বর্তমান অবস্থা। আমার এক সাবস্ক্রাইবার ভাই আমার চ্যানেলে উনি নিয়মিত ভিডিও দেখেন। উনি দিয়াবাড়ি হাটে গেছিলেন এবং দিয়াবাড়ি হাটের গরুর একটা ভিডিও উনি করেছেন। আমরা ভিডিওটা দেখব। ভিডিওটা একটু বড়। এটা এখানে পুরা হাটটা মোটামুটি ঘুরে দেখানো হবে এবং অনেক গরু কিন্তু বলা যায় দিয়াবাড়ি হাটে আসছে। এদিকে প্যান্ডেলের কাজ হচ্ছে, হাসিল ঘর বানানো হচ্ছে। এই যে এদিকে দেখতে পারতেছেন, এইখানে বড় বড় গরু এনে বাঁধা হয়েছে। দিয়াবাড়ি হাটে সবসময় বড় গরু আনা হয়। আমি আপনাদেরকে দেখাইছিলাম বিগত বছরগুলোয়, তখন আপনারা দেখছেন দিয়াবাড়ি হাটে কিন্তু বড় বড় গরু আসে। এদিকে কিছু উলবাড়ি আসছে, এখানে দেশাল কিছু কালেকশন আছে, সামনে আরও গরু আছে। আনলোডিং করা হবে, আনলোডিংও আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হবে এই ভিডিওতে। চলেন আমরা সবাই ভিডিওটা দেখি আর এনজয় করি যে দিয়াবাড়ি হাটের আসলে পরিস্থিতিটা কী। গরু কিন্তু এখানে আনলোডিং করা হইতেছে, আপনারা দেখতেছেন। গরু আনলোডিং দেখার মধ্যে একটা আলাদা মজা আছে। আমি যখন ছোট ছিলাম তখন যখন গরু আনলোডিং করা হইতো, আমি ওইখানে একটা আশেপাশের বাঁশ দেখে বাঁশের খুঁটির উপর বসে থাকতাম। বসে গরু আনলোডিং দেখতে থাকতাম, ঘন্টার পর ঘন্টা এরকম ট্রাক থেকে গরু নামানো হইতো। গরু কখনো দৌড় দিত, ছুটে যাইতো, তারপরে গরু কোথায় নিয়ে বাঁধা হইতো, এগুলো আমি বাঁশের উপর বসে বসে একটা খুঁটির উপরে গরু এই আনলোডিং এরকম দেখতে থাকতাম। আর আপনারাও কিন্তু এইখানে দেখতে পারতেছেন আনলোডিংয়ের ভিডিও। কার কার আনলোডিং ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। He's okay.
এদিকে অধিকাংশই ছোট গরু। এইটা বড় গরু। পাকড়া গরু দেখা যেতেছে এই জায়গায়। আমরা কিন্তু পাকড়া গরুর ফ্যান আছি অনেকেই, পাকড়া গরু ভাল লাগে আমাদের। দিয়াবাড়ি হাটের একটা ব্যাপার হইতেছে কি, এখানে ছোট গরু যেমন উঠে, বড় গরু অনেক বেশি উঠে। আমাদের অন্য যে হাটগুলো আছে যেমন মেরাদিয়া হাট বা শাহজাহানপুর হাট, এখানে যেমন ছোট গরু একটু বেশি উঠে, দিয়াবাড়ি হাটে কিন্তু বড় গরুটা বেশি দেখা যায়। বড় মানে হচ্ছে আপনার 1.5 লাখ, 1.5 লাখের উপর থেকে যেই গরু আছে 3 লাখ, 5 লাখ, 7 লাখের গরুও পাওয়া যায়, বড় বড় গরু দেখা যায়। আপনারা ভিডিওতে দেখতেছেন যে বড় গরুর সংখ্যাই একটু বেশি ছোট গরুর তুলনায়, কারণ এই হাটটায় এরকমই হয়, ছোট গরুর চেয়ে বড় গরুটা একটু বেশি উঠে। কারণ এইখানে কিন্তু বড় বড় যে অ্যাগ্রো ফার্মগুলো আছে ঢাকার বাইরের, ওগুলো আসে। তারপরে আমাদের ঢাকার ভিতরের যে অ্যাগ্রো ফার্মগুলো আছে যেমন বাটপার সাদিক অ্যাগ্রো, তারপরে হইতেছে ডিজাইন অ্যাগ্রো আছে, এটা ভালো ডিজাইন অ্যাগ্রো। ওনারা হাটে এখানে গরু উঠায়, তারপরে গরু বিক্রি করে। এইগুলো আমরা এর আগের বছরগুলোও দেখছি। আর এছাড়াও আমাদের মানে অনেক ঢাকার বাহির থেকে ছোট বড় তৃণমূল পর্যায়ের যত খামার আছে, খামারিরা তাদের গরুগুলো এখানে নিয়ে আসে, কারণ হাটে বিক্রি করাটা সহজ। দেখেন আপনারা, প্রচুর পরিমাণে গরু উঠছে, বালু ফালায় রাখছে আনলোডিংয়ের জন্য। এখানে ফ্যাটি ফ্যাটি গরু আছে, খুবই ফ্যাটি। বানাই নাই আরে আরে ডাকে অনেক করছে কি ব্যাপারীদের মন্তব্য, হাটে এখনও সুষ্ঠুভাবে কার্যকলাপ শুরু হয়নি। কোনো টয়লেট এবং প্রশাসনিক কোনো সিকিউরিটি এই হাটে এখন পর্যন্ত দেখা যায়নি। কিন্তু প্রতি বছরই এই হাটে সবার আগে সিকিউরিটি ব্যবস্থা নিশ্চিত করা হয়, টয়লেট সম্পন্ন করা হয়। বাট এইবার ইজারা দেরি হওয়াতে সব কিছুই খুবই ধীর গতিতে চলছে। প্রশাসনের হিসাব কোনটা এটা আমার এটার পাগলা মনে হয়, এটাও তো এটা রাখা হয়েছিল দেখা পাগলার মতো মনে হইতেছে, তারও দেখতেছি। কোনটা এটা আমার এটার পাগলা মনে হয়, এটাও তো এটা রাখা হয়েছিল দেখা পাগলার মতো মনে হইতেছে, তারও দেখতেছি।
কোনটা এটা আমার এটার পাগলা মনে হয় এটাও তো এটা রাখা ছিল দেখা পাগলার মতো মনে হইতেছে তারও দেখতেছি কোনটা এটা আমার এটার পাগলা মনে হয় এটাও তো এটা রাখা ছিল দেখা পাগলার মতো মনে হইতেছে তারও দেখতেছি